করছে, জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন রে নিয়ে যখন কিনা বেঈমানের দলের কথা বলে, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানিগুলো ফেলে দেয়, বলে ও বেঈমানের দলেরা, তোরা এই জায়গার মধ্যে অপেক্ষা কর, আসতেছি আমি বাইতুল্লাহর মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলে তোদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তোরা তৈরি থাক, আমি প্রস্তুত হয়ে আসতেছি। মুসলমান ভাইরা রে আমার, কাফেরদের কাছ থেকে যখন কিনা বিদায় নিল, বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইয়া সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ আদায় করার পর 2টা হাত তুলে আল্লাহর ডাক দেয়া বলে, মালিক কটূক্তি করে, তুমি আল্লাহরে নিয়ে তারা বিভিন্ন রকমের মন্তব্য করে, তারা যেই পরিবারের ইহুদি নাসারা খ্রিস্টানেরা যাদের মূর্তি পূজা করে, তাদের যেই প্রভু আছে ভগবান আছে, তাদের সাথে তুমি আমার মালিকরে নিয়ে তারা তুলনা করে, তাড়াতাড়ি জিব্রাইলকে দিয়ে আমার কাছে পাঠাও, তাদের দাঁত ভাঙার জবাব দিয়ে তাড়াতাড়ি আমার কাছে পাঠায় দাও। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল আর দেরি করিস না, যা যা আমার বন্ধুর কাছে আমার এই জবাবটা, আমার এই সূরাটা নিয়ে তারে শোনায় দিয়ায়, আর কাফেরদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাবটা আমার বন্ধুরে বলবি যে পরিবেশন করে তাদেরকে শোনায় দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ সারাইলে চলবে না। মনে করেন আমার মতো এরকম যারা বক্তা আছে, একটু কণ্ঠ ভালো, একটু মনে করেন যে অবস্থা ভালো, দেশে যাদের চাহিদা বেশি, তাদেরকে যদি ওয়াজ মাহফিলের জন্য, দাওয়াতের জন্য তাদের কাছে দরখাস্ত করা হয় বা ফোন করা হয়, তারা বলে 50 হলে আমি আছি, 60 হলে আমি আছি, এর কম যদি হয় তাইলে আমি অন্য জায়গায় দেখেন, চিন্তা ভাবনা করেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কইবে না, কারণ এটা আমগো পক্ষে কইছি না, বিপক্ষে কইছি না, বুঝেন নাই? আপনারাও একবারে আব্দুল কাদের জিলানী হয়ে যান নাই, আপনাদের ভিতরেও সমস্যা আছে, কি বলেন আছে না নাই? অনুমতি দিলে আপনাদের সমস্যাটা একটু ধরাই দিব, রাজি আছেন নি? আমরা যখন এই জায়গার মধ্যে ওয়াজ করি, তখন আপনারা আগে থাকতে সিদ্ধান্ত করেন কয়েক শ্রেণীর শ্রোতারা, যে দেখবো হুজুর বসার পরে হুজুরের গলার টোনটা কেমন, হুজুরের সুরটা কেমন, যদি হুজুরের সুরটা টোনটা যদি কথাগুলো যদি একটু ভালো হয়, বয়ানের মধ্যে যদি একটু জোরে টান দিতে পারে, তাইলে বসবো, আর নাইলে আরেকজন লোক জোতাটা রেডি রেখে সবার আগে দৌড় দিব। কথা কম লাগে? জোরে বলেন ঠিক কিনা? এই যে কথা বেচা কেনার যে বাজার চলতেছে, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের আগ পর্যন্ত যদি এই কথা বেচা কেনার বাজার চলে, কোন মানুষ মাহফিল থেকে হেদায়েত নিয়ে যাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে একটু পূর্বে বলেছিলাম আলহামদুলিল্লাহ যে বললাম, আলহামদুলিল্লাহ বলার কারণে আমাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আপনারা উত্তর দিয়েছিলেন উপকার হয়েছে। কি উপকার হয়েছে? আসুন আমরা হাদিস থেকে শুনে নেই। আগে আপনাদেরকে আমি প্রশ্ন করব, আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর কয়টা? যদি কোন উলামায়ে কেরাম ব্যতীত যারা এখানে আছেন তারা বলেন আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর কয়টা, পারেন কিনা? পারেন কেউ? আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর কয়টা জানেন? বলেন দেখি, একজন পারলে। সারা জীবন তো ওয়াজ শুনছেন, মসজিদে নামাজ পড়ছেন, আলহামদু সূরা পারে না এমন কোন মানুষ নাই, ঠিক কিনা? জোরে কোন আলহামদু সূরাটা এমন ভাবে মুখস্থ হইছে, এক লোক গেছে মক্কার মধ্যে নামাজ পড়তো, এখন মক্কার মধ্যে নামাজ পড়া ঘুইরা ঘুইরা যখন বাংলাদেশ হইছে, লোকেরে জিজ্ঞেস করে, কিরে কি ব্যাপার, কেমন দেখলি মক্কা শরীফ? কয় ভাই এই দেশে সব আরবিতে কথা কয়, কিন্তু খালি একটা জিনিস আমি বুঝছি। কয় কি বুঝছস? কয় দেখি আলহামদু সূরাটা বাংলা কয়। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ বাংলা কয় মানে সে আলহামদুলিল্লাহ সূরা পারে, এজন্য মনে হয়েছে যে এটা ওই ভাষায় আমাদের ওই সিস্টেমে পড়তেছে। জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন ওয়াজ শুনলেন, কিন্তু আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর কয়টা জানতে পারলেন না, কোনো ফায়দা হইল না। 5টা। যাই হোক, বলা সাহস করছে, ধন্যবাদ দেওয়া লাগে। জোরে বলেন মারহাবা।
হোক আর না হোক, সাহস দিয়ে করছে, এটা একটা মারহাবা পাও না, একটা জোরে বলেন মারহাবা। যাক আওয়াজ আছে দেখা যায়। আর কেউ কইবেন কয়টা? কইতে কম কমকে 20টা 30টা 50টা 80টা কই লইবেন। যাক মাশাআল্লাহ, এতক্ষণ গুন্না গুন্না ঠিক মতো কইছে আর কি। আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর হইল 8টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে, সবাই বলেন, আবার বলেন। আমার ওয়াজে ঘুমানোর টাইম নেই, কারণ আমি ওয়াজ করাই না, ক্লাস করাই। কি করাই? ক্লাস করাই, যাতে বুঝে নেন বাড়ির মধ্যে। আপনি 10টা কথা শোনার পর একটা আমল করেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল। আপনি অল্প আমল করেন, কিন্তু আমলটা খাঁটি হোক, ইখলাসের সহিত হোক, তাহলে আল্লাহর রাসূল বলেন আপনার সেটাই নাজাতের জন্য উসিলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে, আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর হইল গিয়া 8টা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হইয়া জান্নাত দিবে, বেহেশত দিবে। আল্লাহর নবী পয়গম্বর বলেন বেহেশত এবং জান্নাত হইল গিয়া 8টা। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য একটা বার মাত্র মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটুকু উচ্চারণ করবে, আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে অক্ষর হইল গিয়া 8টা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত হইল গিয়া 8টা। সুতরাং হিসাব মিলে গেছে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতের 8টা দরজাই তার জন্য খুলে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যা আমাদেরকে আপনাদেরকে পাঠাইলো, প্রত্যেকটা সময় হর হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। আছে না নাই? আর চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এখন তো বর্তমান যুগের মানুষ গুনাহকে গুনাহই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহকে গুনাহই মনে করে না। বলবেন হুজুর এইটা আবার কেমনে? আরে ভাই এইটা কেমনে আপনাদেরকে একটু বুঝাই দেই, উদাহরণ দিয়া। কষ্ট হয় নাকি? কষ্ট হয় নাকি? যেমন মনে করেন আপনাদের এই মাটির রাস্তা। কিসের রাস্তা? মাটির রাস্তা। এই মাটির রাস্তা যখন কিনা কাজ ধরে, কাজ ধরার পরে এটাকে মাটি থাকবো না, ইট দিয়ে ঢালাই দিয়ে মনে করেন পাকা হয়ে যাইব। পাকা হয়ে যাবে। তো পাকাকালীন সময়ে কিছু লোক আছে দেখবেন যে রাস্তার যখন কিনা কাজ চলে, কাজ চলাকালীন অবস্থায় এইখান থেকে কিছু ইট চুরি করে বাড়ির মধ্যে গোয়ালের নিচে, গরুর গোয়ালের নিচে দেয়। দেয় কি দেয় না? আপনারা ভালো আলহামদুলিল্লাহ দিবেন না, আমি সেটা বলি না। কিছু কিছু জায়গায় দেয়, ঠিক কিনা বলেন? দেয়। এই যে সে গোয়ালের নিচে ইট দিল, কাজটা কি ঠিক হইল? এটা কার সম্পদ দিল? আচ্ছা সেটা পরে আনো। এখন এমন কিছু লোক আছে টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার জোরে দেখবেন যে অন্যায় কাজ করে, পাওয়ারের কারণে লোকগি লাগাইয়া সরকারি কারেন্ট থেকে রাত্রি বেলায় কারেন্ট চুরি করে। আছে না নাই? ভাই আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে, আমি দেখছি। আপনারা খুব ভালো মানুষ, টেনশন করেন না। জোরে বলেন আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, কাজটা কি ভালো না খারাপ? তার মানে আপনারা মনে করেন আজকে যেমন বললেন খারাপ, জোরে এক বাক্যে বলেন ভালো না খারাপ? খারাপ। এখন আগামীকালকে মনে করেন যে আপনি কারেন্ট চুরি করতে লইলেন, ইট নিয়ে গরুর গোয়ালের তলে নিয়ে বিছাইলেন। আরেক যুবক ভাই বললো, কি ভাই তোরে না দেখলাম গতকালকে রাত্রিবেলা মাহফিলের মধ্যে গেলি, সুন্দর দাড়ি রাখছস, টুপিটা মাথার মধ্যে আছে, তুই কেমনে এই সরকারি রাস্তার ইট নিয়ে তোর গরুর ঘরের গোয়ালের নিচে নিয়ে বিছাইলি? কাজটা কি ভালো করছস? যুবক তার উত্তর দেয়, রাস্তার ইট কি তোর বাপের? কথা কয় না? রাস্তার ইট কি তোর বাপের? এখন আমি বলি, তুমি যে লোকগি লাগাইয়া কারেন্ট চুরি করলা, রাস্তার ইট নিয়ে তোমার গরুর গোয়ালের তলে বিছানোর পরে তারে বললা যে রাস্তার ইট কি তোর বাপের? আমি বক্তা হয়ে বলি, রাস্তার ইট তো তোরও বাপের না, তুই কাটটা নিলি। এখন যাই হোক, রাস্তার ইট নিছে, এখন এটার জন্য ক্ষমা চাইবো কার কাছে? কথা কয় না?
জনগণের কাছে নাকি? আচ্ছা, এগুলোর সম্পদের মালিক হইল কে? ওই মিয়া। প্রাকৃতিক ভাবে এগুলো সম্পদের মালিক হইল এই দেশের 18 অথবা 20 কোটি জনগণ, ঠিক কিনা? এটারে নিরপেক্ষ ভাবে বন্টন করে দেওয়ার দায়িত্ব হইল আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যিনি, উনি। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এখন আপনাদেরকে এই জিনিসটা সহজ করে বোঝানোর জন্য আমি মেনে নিলাম, আপনারা সরল মনে আমি মেনে নিলাম আপনারা জনগণের কাছে মাফ চাইবেন। 1 মিনিটের জন্য মেনে নিলাম। কয় মিনিটের জন্য? 1 মিনিটের জন্য মেনে নিলাম যে জনগণের কাছে মাফ চাইবেন। কিন্তু এর পূর্বে আমার কাছে একটু কথা শুনে আপনারা বুঝেন। যেমন মনে করেন আজকে মাহফিলের সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব আমার পাশে বসা। আমি পঞ্চগড় মনে করেন মাহফিল করতে গেলাম, বাবার অসহ্য লাগতেছে, কষ্ট লাগতেছে, কষ্ট হইলে বললেন ছেড়ে দিব, কোনো সমস্যা নেই। বুঝেন তো কথা নাকি? মজা মাত্র ঢুকতেছি আস্তে আস্তে, আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেবের এলাকায় আমি পঞ্চগড়ে মাহফিলে গেলাম। তো ওনার সাথে হঠাৎ করে মাহফিলের দেখা, রাত্রিবেলায় বললো যে হুজুর আপনি তো আমার এলাকায় মোহনপুর ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে আপনি মাহফিল করছিলেন, আপনি প্রধান বক্তা ছিলেন, আমি আপনার পাশে সভাপতি হিসেবে বসা ছিলাম। তখন আমি বললাম আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। তখন আপনি বললেন, সভাপতি সাহেব আমাকে বললেন, হুজুর আমি তো আজকে অমুক এক জায়গায় মাহফিলে গেছিলাম, ঘটনাক্রমে আমার মানি ব্যাগটা চোরে নিয়ে গেছে। চোরে নেওয়ার পর এখন আমি যে পঞ্চগড় থাইকা আমি যে এই যে জামালপুর যাইবো, মোহনপুর যাইবো, আমার ভাড়া নাই। আপনি এক কাজ করেন, 500 টাকা আমার হাওলাত দেন, আমি আমার বাড়ির মধ্যে যাইয়া আপনার বিকাশ নাম্বারটা দেন, বিকাশ নাম্বার আপনার আমি পাঠাই দিব। তো আমার সভাপতি সাহেব পরিচয় দিছে, আমার একটা মহব্বত আছে না নাই? একসাথে বসা ছিল, ওয়াজ করছি, আছে না নাই? আছে। আমি 500 টাকা দিয়ে দিলাম, চিন্তা করেন দিয়ে দিছি। এখন উনি বাড়ির মধ্যে আসার পরে 1 দিন 2 দিন 5 দিন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর চলে যায়, কিন্তু ওনার মনে নাই। কি নাই? ভুলে গেছে, মনে নাই। কিন্তু ভুলে যে গেছে, মৃত্যুর পূর্বে উনি আমার ফোন দিয়েছে, হুজুর 500 টাকা তো আপনার কাছ থেকে আমি নিছিলাম, এখন তো আমি তো আপনাকে আর দেওয়ার জন্য আমার মনে নাই, এখন টাকাটা আপনার জন্য আমি দিতে চাই, কি করতে পারি বলেন, আমাকে মাফ করে দেন। আমি তখন বললাম, আরে ভাই আপনি আসলে আপনার 500 টাকা নিয়ে আমি তো সেই কবে কত বছর আগেই সাথে সাথে আপনাকে আমি মাফ করে দিছি, এই 500 টাকা আপনার আর দেওয়া লাগবে না। এখন বুঝে থাকলে বলেন, এই 500 টাকা যে আমি হযরতকে মাফ করে দিলাম, এই 500 টাকার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে কি এই মুফতি সাহেব, আল্লামা সাহেব, হযরত মাওলানাকে কি ধরবে? জোরে বলেন। আরে ভাই প্রশ্নই উঠে না, এটা তো আমার হক, আমি ওনাকে মাফ করে দিছি, এটার জন্য ধরবে না। কিন্তু আপনি আমাকে উত্তর দেন, আপনি যে 18 কোটি 10 কোটি 10 কোটি 20 কোটি মানুষের হক যে মেরে খাইলেন, চুরি করছেন যে 10 বছর আগে, 10 বছর পরে আইসা আপনার ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলে আইসা আপনার জ্ঞান বুদ্ধি উদয় হয়েছে না রে? কাজটা তো আমি ঠিক করি নাই, ভালো করি নাই, যা করছি ভুল করছি। এখন আপনি 10 বছর পরে বুঝার পরে যদি মাফ চান জনগণের কাছে, আচ্ছা বুঝে থাকলে বলুন তো, এই 10 বছরের ভিতরে কিছু মানুষ ইন্তেকাল কইরা মাটির নিচে কবরের ভিতরে গেছে কি গেছে না? যারা অন্ধকার কবরের ভিতরে গেছে সেই জনগণরা আপনি কেমনে উনায় মাফ চাইবেন? কথা বুঝে নাই। যারা অন্ধকার নিচে গেছে তাদেরকে মাটির তলে উঠাইয়া আপনি কি মাফ চাওয়া সম্ভব? কোনদিন সম্ভব না। এই জন্য সাবধান, গুনাহকে গুনাহ করতে হবে, পাপকে পাপ মনে করতে হবে, সত্যকে সত্য মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে, হালালকে হালাল মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুঙ্খানুভাবে সঠিক পথে চলার তৌফিক দান করুন, চিল্লায় বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখন আসুন আমি আমার আলোচনায় প্রবেশ করি। আমি আমার খুতবার মধ্যে আজকে আমার আলোচনা শুরু করার জন্য আমি আমার খুতবার মধ্যে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি। ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে যে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। কেউ কেউ কুল হুয়াল্লাহ সূরা বলেন, ঠিক কিনা জোরে বলেন? ছোট বড় বৃদ্ধ মুরব্বি জওয়ান যারা আছেন, কম বয়সের হোক বেশি বয়সের হোক, কেউ বাদ নাই যে এই সূরাটা পারেন না, ঠিক কিনা? কম বেশ সকলেই পারেন। কোরআনুল কারীমের 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 112। জোরে বলেন কত? আরো জোরে বলেন কত? 112। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত?
একখানা রুকু দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি মক্কায় অবতীর্ণ সূরার মধ্যে সিরিয়াল নাম্বার হচ্ছে যে 22। তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গার মধ্যে এই সূরা ইখলাস নাম ব্যতীত আরো 19টি নাম আছে। কয়টি নাম আছে? 19টি নাম আছে। আজকে সময়ের কারণে সব বলা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কিছু আলোচনার দিকে আমি যাচ্ছি। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। এখন আসুন এই সূরার ফজিলত কি। ছোট্ট এই সূরাটি আল্লাহ পাক যে কোরআনুল কারীমে কেন দিলেন সেটা নিয়ে আলোচনা করব যদি সময় হয়। আগে জেনে নেই হাদিসের আলোকে এই সূরাটির ফজিলত কি। কারণ আপনারা গ্রামের সহজ সরল সাদা সিধে মানুষ, আপনাদেরকে কঠিন ওয়াজ করে লাভ নাই। ছোট্ট একটা আমল দেয়া যায়, যদি এটা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ চাহে তো আপনাদের জীবনের মধ্যে, জানের মধ্যে, মালের মধ্যে, ঈমানের মধ্যে বরকত দিবেন, জোরে বলেন আমিন। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোরআনুল কারীমের মধ্যে পারা হইল গিয়া কয়টা? ওমা এটা জানবেন কেমনে? 30টা পারা। এটা কইতেও শরম করে আপনাদের। দেখেন এখন যদি একজন যুবককে ডাক দেন না, বলি বাবা ভাইজান বলেন তো দেখি 10 জন নবী রাসূলের নাম কইতে পারবেন? বলে না হুজুর পারবো না। আচ্ছা 10 জন সাহাবাদের নাম কইতে পারবেন? বলে না হুজুর পারবো না। আচ্ছা 10টা কোরআনের সূরা শুদ্ধ করে কইতে পারবেন? বলে না হুজুর পারবো না। কয় তাইলে 10টা নায়ক এবং নায়িকার নাম কইতে পারবেন? কইবা আলহামদুলিল্লাহ হুজুর পারি। কথা কয় না? ঠিক না? বর্তমান পরিস্থিতি হয়ে গেছে এরকম, কারণ আমরা কোরআনের সাথে মিল নাই, আমরা কোরআনের সাথে মিলি না, কোরআনের সাথে লাগার চেষ্টা করি না, যার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে মিলার তৌফিক দেন, জোরে বলেন আমিন। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যদি কোন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের কমসে কম 10 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে একবার তেলাওয়াত করলে 10 পারা, দুইবার তেলাওয়াত করলে কয় পারা হয়? জোরে বলেন, আরো জোরে বলেন কয় পারা? 3বার তেলাওয়াত করলে কয় পারা হয়? আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি এই সূরা ইখলাস 3বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 30 পারা কোরআনুল কারীম খতম করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। গেল 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত বলি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, কথা বুঝাইতে পারলাম নি? দুনিয়ার জমিনের সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, এবং দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো মানুষ বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের সংখ্যা যোগ করলে হবে যত, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস পড়লে তার সওয়াব হবে তত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন। যাওয়ার পূর্ব মুহূর্তে ডিউটিরত কিছু ফেরেশতা থাকে, ডিউটিরত ফেরেশতাদেরকে আল্লাহ নবী পয়গম্বর ডাক দিয়ে বললেন, ভাই ফেরেশতা, তোমাদের সংখ্যা কত তুমি জানো নি? ফেরেশতা জবাব দিয়ে কয়, পয়গম্বর গো, আমাদের সংখ্যা আমরা কত তা ঠিক জানি না, তবে আপনাকে একটু ধারণা দিতে পারি। বলে, কি ধারণা তুমি আমারে দিবা? বলে, আমরা এইটুকু ধারণা আপনাকে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশে আজিমটা রয়েছে, সেই আরশে আজিমটাকে দৈনিক 70,000 ফেরেশতা একবার করে তাওয়াফ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। দৈনিক 70,000 ফেরেশতা একবার করে তাওয়াফ করে। আল্লাহর নবী পয়গম্বর যেই ফেরেশতাগুলো একবার তাওয়াফ করে চলে যায়,
কিয়ামতের আগ পর্যন্ত, দুনিয়া ভেঙে দেওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতাদের সিরিয়াল আর কোনোদিন আসবে না। তাহলে পয়গম্বর বুঝে নেন ফেরেশতাদের সংখ্যা কত। ফেরেশতাদের সংখ্যা হবে যত, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস পড়ুন না, ওয়ালার সওয়াব হবে তত। সূরা ইখলাস পারেননি? জোরে বলেন পারেননি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট একটি সূরা, যেই সূরার মধ্যে এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমি যদি সারা রাত পর্যন্ত হাদিস এবং কোরআন থেকে এই সূরার ফজিলত বর্ণনা করে দিই, রাত শেষ হয়ে যাবে, তবে আল্লাহ প্রদত্ত নিয়ামতের সূরার ফজিলত শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবং মুহূর্তের মধ্যে দেখেন ওনার কানের মধ্যে একটা শব্দ ভেসে আসলো। কে যেন মোনাজাতের মধ্যে দুইটা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দে, আর তার মোনাজাতের ভিতরে এত সুন্দরভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা ইখলাস প্রবেশ করাই দিয়েছে। নবী পয়গম্বর বলেন, আমি জীবনে কোনোদিন এত সুন্দর মোনাজাত কাউরে আমি করতে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী দুইটা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আসআলুকা ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। নবী পয়গম্বর ডাক দেয়া কয়, কে রে, এত সুন্দর মোনাজাত তুমি কই পাইলা ভাই? এত সুন্দর অভিনব পন্থায় তুমি আমার মাওলা পাক রব্বুল আলামিনের নামটারে সুন্দর মতো তোমার মোনাজাতের ভিতরে প্রবেশ করাই দিয়েছো। তুমি আমার মাওলা পাক রব্বুল আলামিনের নাম সূরাতুল ইখলাসটাকে তোমার মোনাজাতের ভিতরে প্রবেশ করাই দিয়েছো। আমি আল্লাহর নবী পয়গম্বর বলে গেলাম, গফারাল্লাহু লাক, গফারাল্লাহু লাক, গফারাল্লাহু লাক। ওরে আমার সাহাবী, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আসআলুকা ইয়া আল্লাহ, বলেন না আসআলুকা ইয়া আল্লাহ, ডাক দেন, আল্লাহর ডাক দেন জোরে, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস পড়া দরকার আছে না নাই? এখন যে ফজিলতটা বলবো, আপনারা শোনার পর হতভম্ব হয়ে যাবেন যে এত সুন্দর ফজিলত সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দিয়েছেন। জানলে হয়তো জীবনে খালি নামাজ রোজা করতাম না, খালি সূরা ইখলাসই পড়তাম। নামাজ রোজা না কইরা সূরা ইখলাস পড়লে কিন্তু হইতো না। ঈমানের সহিত আল্লাহর হুকুম পালন কইরা তারপর পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? একদিন আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে নিয়ে বসা, এমন অবস্থার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামরা কথা বলতেছিলেন, আল্লাহর নবী পয়গম্বর শুনতেছিলেন। আবার আল্লাহর নবী পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামরা শুনেন। এমন মুহূর্তের মধ্যে দূরের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় আছে। সে আল্লাহর নবী পয়গম্বরের কাছে ভয়ে সামনের দিকে যাইতেছে না। মনে মনে চিন্তা করে, যদি আল্লাহর নবী পয়গম্বরের কাছে যাই, যদি তিনি আবার ধমক দেন বা রাগান্বিত হন, তাহলে তো অসুবিধা। নবী পয়গম্বরের সাথে বেয়াদবি করা যাবে না। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীকে দেখলেন দূরের মধ্যে দাঁড়ায় আছে, কি যেন বলবে বাপ, কিন্তু সেই ভয়ের কারণে সামনে এসে বলতেছে না। আল্লাহর নবী ওই সাহাবীর ভাব ভঙ্গিমা দেখে বুঝে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর ইশারা দিয়ে ডাক দিলেন, এদিকে আসো, কি ব্যাপার, তুমি কি কিছু বলতে চাও নাকি বলো। সাহাবী এবার ডাক দিয়া বলে, নবী গো,
কিছু তো বলার জন্য আপনার কাছে আমি অনেকক্ষণ যাবত পর্যন্ত দাঁড়ায় আছি, কিন্তু আপনার অনুমতি পাই না বা সাহসও পাই না। যদি আপনি আমার একটু অনুমতি দেন, তাইলে আমার পারিবারিক বিষয় নিয়ে আপনার সাথে আমি কিছু মন্তব্য করব, কিছু কথা বলবো। আল্লাহর নবী পয়গম্বর বললেন, এরে আমার সাহাবী, কি মন্তব্য করবা, কি সমস্যা বলো, আমি শুনি। এইবার সাহাবী দুইটা চোখের পানি ফেলে দিয়ে বলে, নবী, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি কামাই রোজগার করি, এত পরিশ্রম করি, তারপরও আমার ঘরের মধ্যে ইনকামের মধ্যে আমি কোনো বরকত পাই না। একটা আনলে আরেকটা ফুরায় যায়, চাল আনলে ডাল পাই না, ডাল আনলে তেলের শর্ট পড়ে যায়, গেলে সন্তানের দুধ আনতে পারি না, খাবার খাওয়াইতে পারি না, একটার পর একটা অভাব আমার সংসারের মধ্যে লেগে থাকে। নবী গো, আপনি আমার এমন কোন একটা আমল থাকলে দিয়া দেন, যেই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের মধ্যে বরকত দিবে, সংসারের মধ্যে বরকত দিবে, আয় উন্নতির মধ্যে বরকত দিবে, আল্লাহ যেন আমার ইনকামের মধ্যে বরকত দেয়, এমন একটা আমল আসেনি? আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরা আমার সাহাবী, আছে, তোরে আমি এমন একটা আমল দিব, কিন্তু সময় মোটেও নষ্ট করলে চলবে না, আগে আমার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে, ঠিকমতো আমল করবা কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমল করব। বলে, তাইলে শুনে রাখো, সকালবেলা বেশি বেশি সূরা ইখলাস তুমি তেলাওয়াত করবা, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সময় মোটেও নষ্ট করবা না, যখনই সময় পাও তখনই তুমি কি করবা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়বা। এই আমল দেওয়ার পর কিছুদিন চলে যায়, সাহাবী আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ত্যাগ করে বেশ কিছুদিন চলে যাওয়ার পর আবার হঠাৎ করে যখন কিনা আল্লাহর নবী পয়গম্বরের সাথে সাহাবীর রাস্তার মধ্যে দেখা, আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, রে আমার সাহাবী, তোরে যে আমি এমন একটা আমল দিছিলাম, কি খবর কর, কি ব্যাপার কর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আমলের মধ্যে, তোর রিজিকের মধ্যে আমার আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিছেনি, কর। সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া হাবিবাল্লাহ, ফাদাল মালু ইয়া রাসূলুল্লাহ, ফাদাল মালু ইয়া রাসূলুল্লাহ। যারা এখানে ওলামা কেরাম আছেন, ফাদা ইয়াফুদু মানে হইল গিয়া বৃদ্ধি হওয়া, বরিয়া উত্তীর্ণ হইয়া পড়িয়া যাওয়া। ও মুসলমান ভাইরা রে, আবার গ্রামের মধ্যে আপনাদের এলাকায় দেখবেন যে টিউবওয়েল আছে, কল আছে, আছে না নাই? যেগুলোর মধ্যে চাপ দিলে দেখবেন যে পানি বের হয়। দেখবেন এই গ্লাসের মধ্যে যখন কিনা একটা চাপ দিবেন, পানি বের হওয়ার পর যখন কিনা পুনরায় আবার চাপ দিবেন, পানি দেখবেন উস্কা বেয়ে বেয়ে গ্লাস থেকে বাহির হইয়া পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন, পড়ে কি পড়ে না? সাহাবী আমার ডাক দিয়া কয়, নবী গো, আমার সম্পদের মধ্যে আমার আল্লাহ এমন পরিমাণের বরকত দিছে, আমার বিবি বাচ্চার পিছনে আমি খরচ করি, আমার মায়ের পিছনে খরচ করি, সম্পদের পিছনে আমি বিভিন্ন ধরনের অর্থ থেকে কর্তন করে মানুষকে আমি দান করি। আমার আল্লাহ আমারে এমন সম্পদ দিছে, সম্পদ রাখার জায়গা পাইতেছি না, সম্পদ উস্কা পড়তেছে, সম্পদ বেয়ে বেয়ে পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আমার সাহাবী, বিবরকতি হাদিহি সূরা, বিবরকতি হাদিহি সূরা, বিবরকতি হাদিহি সূরা, তোরে আমি এমন একটা আমল দিছি, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার জন্য। তুই যে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করেছস, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বরকতে তোর রিজিকের মধ্যে, তোর ইনকামের মধ্যে, তোর সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এখন সূরা ইখলাস বেশি বেশি পড়া দরকার আছে না নাই? আরো বলবো নাকি শেষ করে দেব? জোর বলতে হবে, শেষ করে দেব নাকি বলবো? ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য যাবেন। 28 দিনে 28,000 সৈন্য লইয়া 40,000 সৈন্যের মোকাবেলা করার জন্য 20 দিনের
পথকে অতিক্রম করে তাবুকের ময়দানের একটা টিলার উপরে যেয়ে দাঁড়াইলেন। এমন অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী পয়গম্বরের কাছে পাঠাইলেন। জিবরাইল আইসা আল্লাহর নবী পয়গম্বরকে সালাম দেয়, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের উত্তর নাই। কি ব্যাপার জিবরাইল, হঠাৎ করে তাবুকের ময়দানের মধ্যে কেন আসলা? কেন আসলা? এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আজকে তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ স্পেশাল রহমতের ফেরেশতা নাজিল করেছে। সুবহানাল্লাহ। নবী আমার মনে মনে চিন্তা করে, মনে হয় তাদেরকে আল্লাহ তাআলা যুদ্ধ করার জন্য মনে হয় পাঠাইছে। নবী আমার মনে মনে চিন্তা করে, তাদেরকে মনে হয় যুদ্ধ করার জন্য মনে হয় তাবুকের ময়দানে পাঠাইছে। কিন্তু না না, নবী চিন্তা করে, কিন্তু এই ব্যাপারে আল্লাহ তাবুকের ময়দানের মধ্যে ফেরেশতা পাঠায় নাই। এইবার নবী বলে, জিবরাইল কি ব্যাপার, তাদেরকে আল্লাহ কেন নাজিল করছে? তারা কি যুদ্ধ করবে নাকি? কেন নাজিল হইছে? জিবরাইল আমিন এবার ডাক দিয়ে কই, পয়গম্বর, না না, তারা যুদ্ধ করার জন্য নাজিল হয় নাই। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে আপনার সাহাবী মুয়াবিয়া বিন মুয়াবিয়ার উপরে রহমতের দোয়া পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ৭০,০০০ ফেরেশতা প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে কয়, কি ব্যাপার, কি ব্যাপার, কি এমন আমল, কি এমন ফজিলতপূর্ণ আমল আমার সাহাবী মুয়াবিয়া করে, যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে স্পেশাল ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিল? কি ব্যাপার, কি এমন আমল করে? জিবরাইল এবার ডাক দিয়ে কয়, নবী গো, তেমন বেশি কিছু আমল নয়, তেমন ভারী পোক্তা কোনো আমল নয়। যখনই আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া সময় পায়, সময় মোটেও নষ্ট করে না, যখনই সময় পায় তখনই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাবুকের ময়দানের মধ্যে স্পেশাল ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী মুআবিয়ার উপরে রহমতের দোয়া করার জন্য নাজিল করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুগণ, সূরা ইখলাসের ফজিলত বলতে বলতে যদি নাই একটার পর একটা ফজিলত বললে ঘন্টার পর ঘন্টা সময় পার হবে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিরক মুক্ত, বিদআত মুক্ত এমন ইবাদত করার তৌফিক দিবেন, ঈমানটাকে মজবুত বানায় দিবেন, ঈমানের মজবুত ফাউন্ডেশন তার অন্তরের ভিতরে ভরে দিবেন, যাতে করে দুনিয়ার জমিনে কোনো পাপ কাজ সে করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যদি সূরা ইখলাস পড়তে 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 এমন পরিস্থিতি যদি তোমার হয় যে তুমি দেখো ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে তুমি সূরা ইখলাস পড়তেছো, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় নিবে। মুস্তাজাবুদ দাওয়াত বুঝেননি? তার মানে জীবনের যত মুনাজাত তুমি করবা, আমার আল্লাহ তোমার কোনো মুনাজাত ফেরত দিবে না, বরঞ্চ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, ছোট্ট একটা সূরা, এই সূরাটি পড়ার জন্য সময় হবে কি আমাদের? জোরে বলেন, হবে কি আমাদের? মনে হয় খারাপ লাগতেছে, শেষ করে দিব নাকি? মাত্র 2 মিনিট ফলাম, কি বলেন? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। আরে হো, আরে হো, আপনি আওয়াজ লাইতে কেমনে চালাবো কোন? যাই হোক, সূরা ইখলাসের ফজিলত শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এখন সূরা ইখলাসকে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কেন নাজিল করলেন এটা জানা দরকার আছে না নাই? আওয়াজ করে হাত তুলে সবাই বলেন, জানা দরকার আছে না নাই? একটা তাকবীর দেন না রে, তাকবীর। আপনার আওয়াজে আমি সন্তুষ্ট না, আল্লাহ কেমনে সন্তুষ্ট হবে বুঝলাম না।
আওয়াজ দিতে হইবে মর্দ মুজাহিদের মতো, জওয়ানের মতো আওয়াজ দিতে হবে। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি যে আওয়াজ দিছে আল্লাহু আকবারের ধ্বনি, মুমিন কি শামশির নারে তাকবীর দেওয়ার লগে লগে সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের ইটের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। আপনি মুমিন আল্লাহু আকবার কইবেন, নাস্তিক বেঈমান ইহুদিদের অন্তরের ভিতরে মনে করেন যে কম্পন সৃষ্টি হয়ে যাইব, তারা মনে করেন আমাদেরকে বাঘের চাইতে বেশি ভয় পাইব। কথা বলেন ঠিক কিনা? অস্ত্র চালানোর প্রয়োজন নাই, আল্লাহু আকবার বলবেন, তাইলেই তো মনে করেন টক্কর মতো সোজা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কর। হ্যাঁ, আমাদের আমল নাই, এই জন্য অবস্থা খারাপ। একটু পরীক্ষা নেই আপনাদেরকে, রাজি আছেন? পরীক্ষা নেব, রাজি আছেন? এইখানে বিবাহ করেছেন কে কে একটু হাত তোলেন তো দেখি। আপনি বিয়ে করেন নাই? শরম কে? আতোটান আল্লাহর দেখান, মাহফিলে দেখান, হ্যাঁ দেখান। আরে এই তো তাহলে দেখান, শরম কি? যাই ওই হেরা মনে বিয়ে করে নাই, ওখানে কুমারী রয়েছে, বিয়ে করছিল করলে আপনি একটু আল্লাহর দেখান, দেখান। আল্লাহ হাতের উসিলায় হইতে পারে জান্নাতে নিতে পারে আমাদের। কি বলেন? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আচ্ছা আপনারা যারা এখন বিয়ে করেন নাই তারা হাত ওঠান। অবিবাহিত মোটামুটি যুবক গোপাঠি দেওয়া যায়, আছে ভালোই, আলহামদুলিল্লাহ। রাগ হইতেছেন আপনারা? রাগ হইলেও কিছু করার নাই, কারণ আমার যা কাজ কইরা যাইতে হইবে নাকি কর। এখন আপনাদেরকে একটু ইমানি পরীক্ষা নিব। কি পরীক্ষা নিব? ইমানি পরীক্ষা। যারা বিয়া করছেন এরা একবার আল্লাহু আকবার কইবেন, দেখুন কত জোরে কইতারেন। আর যারা বিয়া করেন নাই এরা একবার আল্লাহু আকবার কইবেন, দেখুন কাদেরটা বেশি জোর হয়। তারপরে চেয়ারম্যান সাহেবরে কোন ফলাফল ঘোষণা করত, তারপরে আমি এখান থেকে ইনশাআল্লাহ যাইব সূরা ইখলাসের শানে নুজুল বর্ণনা করার পর। ততক্ষণ প্রত্যেকদিনই মাহফিল করা লাগে। একদিন বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, প্রত্যেকদিন গাড়ির মধ্যে বসতে বসতে কোমর ব্যথার ভাল লাগে না, এমন পরিস্থিতি হয়েছে। একে তো মিলার বক্তা, আরেক দিক দিয়ে হইলো ইসলামিক শিল্পী, তাইলে মনে করেন দোনবার জাদা একলগে মনে করেন আমগো উপরে পড়তেছে। আবার কিছু ওলামায়ে কেরাম জেলে, যার কারণে পুরো জাতাটা আমগো উপরে পড়ে। সহ্য হওয়ার মতো না, কুলানের মতো না। মানুষ তার বুঝে পারি না যে বাবা একদিনে দুইটা তিনটা মাহফিল করা সম্ভব না। মানুষ খালি ডেট চায় চায় চায়, কই থেকে দিব কর। যাই হোক সেটারও বরকত দিব ইনশাআল্লাহ। ইসলামিক সঙ্গীত শিল্পী যেহেতু আপনারা, আমার মুখ থেকে একটা গজল শুনবেন ইনশাআল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে গজল হইতো না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা তাইলে এখন পরীক্ষার পালা শুরু করি। কি বলেন? যারা বিয়া করেন নাই, যারা কি করেন নাই, যুবকদের পালা। যারা বিয়া করেন নাই আমি নারায়ে তাকবীর বলবো, আর যারা বিয়া করছেন এরা চুপ থাকবেন। যারা বিয়া করছেন এরা চুপ, যারা বিয়া করেন নাই এরা জোরে আল্লাহু আকবার বলবেন। ফলাফল কিন্তু চেয়ারম্যান সাহেব ঘোষণা করব, তখন কিন্তু দেখবো কে পাস হয় কে ফেল হয়। তাইলে যুবকদের শুরু হইতেছে এখন পরীক্ষা। রেডি তো? রেডি? নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেব শুনছেন তো আওয়াজ কেমন? যাই হোক মনে রাখেন। আচ্ছা এখন আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনারা তো খাইছেনও ভালো ভালো, যে বড় বড় মাছের মাথা খাইছেন এটি আমরা চোখকেও দেখি না। কথা কন না কে? যেই চাইলের ভাত খাইছেন এইগুলো আমরা চোখকে দেখি না, কারণ হলো যা খাই সবই বিষ। যেই তরতাজা ফল খাইছেন এটিও আমরা চোখকে দেখি না। কথা কন না কে? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন মুরব্বীদের পালা। একটু কাশি কুশি পাথর দিয়ে লয়েন, যাতে করে মনে করেন জোরে বলে যাবার পিছনে একটু দৌড় না মারে। আগে থাকতে একটু টাইট ফাইট হয়ে লয়েন। নারায়ে তাকবীর। কি আস্ত গো জোর আছে দেখ। হ্যাঁ যাই হোক, ফলাফল এখন না পরে ঘোষণা করব, কারণ ফলাফল নির্ধারণ পরীক্ষা শেষ হওয়ার পরে এনে ফলাফল ঘোষণা করে। এখন তো বয়ান রয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে, পরবর্তীতে জিজ্ঞাসা করবো কারা পাস কারা ফেল করছে। কিন্তু এখানে আরেকটা কারণ আছে, জানেননি কি কারণ? এই যুবক ভাইরা আপনারা বোন আল্লাহ অবস্থা, আপনাকে হাতে ধরে পায়ে ধরি, আপনি একটু বসেন, মাহফিলের একটা সুন্দর পরিবেশ করেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বসেন। এই জান্নাতের বাগান কালকে কিন্তু আর পাইবেন না। কপাল পোড়ার মতো চলে গেলে দেখবেন যে কপাল পোড়া হয়ে যাবে। আসলে এই সৌভাগ্যবানদের কাতারে একটু বসেন, দেখবেন কি ফজিলত আল্লাহ দেয়। এখন বিষয় হলো গিয়া, কিছু দল আছে বলবে যে হুজুর আমরা যারা বিয়া করছি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা যারা বিয়া করি নাই আমাদেরকে জিজ্ঞাসা করলেন। এই কথা বুঝেন, আমার দিকে তাকান।
আমার দিকে তাকান, বসেন ভাইজান, বসেন। প্রশ্ন করবেন যে ভাই হুজুর আমাদেরকে প্রশ্ন করলেন যে আমরা যারা বিয়ে করছি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আর যারা বিয়ে করে নাই তারা বলবে যে আমাদেরকেও জিজ্ঞাসা করলেন, তা আরেকটা গ্রুপ আরেকটা দল তো আছে তাদেরকে জিজ্ঞাসা করি নাই, জানেননি কোন গ্রুপ? কইব হুজুর আমরা যারা প্রেম করি আমগো জিগাইলেন না। হ্যাঁ জিগাইলেন না তো, দেখছেন নি? যাই হোক এগুলো রাখলাম অপশন, আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচাইলে জিজ্ঞাসা করব। আল্লাহ তৌফিক দিক জোরে বলেন আমিন। যা ঘুম ভাঙছে তো, ভালো লাগতেছে তো নাকি? এবার যারা জুয়ান বৃদ্ধ উভয় মিল্লা আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আজকে মাহফিল সফল কবুল হবে ইনশাআল্লাহ। যেই আমলের কথাগুলো বলছি মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা ইখলাস। কি সূরা ইখলাস কেন আল্লাহ নাযিল করলেন? আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? আল্লাহ কোরআনুল কারীমের আয়াত একটাও বিনা কারণে নাযিল করেন নাই। কোন না কোন প্রেক্ষাপটে, কোন না কোন কারণে আল্লাহ তাআলা উম্মতের দর্শন দেখানোর জন্য, নিদর্শন স্বরূপ উম্মতকে চলার জন্য এটাকে একটা এই কি বলে যে গাইড, এটাকে একটা নীতিমালা হিসেবে আমাদের কাছে প্রেরণ করেছেন চলার জন্য। এজন্য সেটাকে সামনে নিয়ে আমাদেরকে এগোতে হবে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর মধ্যে ইবাদত করতেন। কোথায়? বাইতুল্লাহর মধ্যে। তো দিনে বাইতুল্লাহর মধ্যে দিবারাত্রিতে কয়বার যাইতেন? 5 বার। কয়বার? জোরে বলেন কয়বার? আর জোরে জোর হলো না? কয়বার? 5 বার। আল্লাহর নবী পয়গম্বর 5 বার যাইতেন। তো যাওয়ার সময় হঠাৎ একদিন যোহর অথবা আসরের সময় আল্লাহর নবী পয়গম্বর বাইতুল্লাহর মধ্যে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। তাকেই পরিচয়টা দিয়ে নেই। আল্লাহর নবী পয়গম্বরের বাড়িটা বাইতুল্লাহর কাছাকাছি। যারা মক্কার মধ্যে গেছেন দেখছেন, যেমন মনে করেন আপনাদের মাদ্রাসাটা যেখানে, ওইখান থেকে একটু দূরে হইল গিয়ে আল্লাহ রসুলের বাড়ি, আবার আল্লাহ রসুলের বাড়িটা হইল গিয়া থেকে দূরত্ব হইল গিয়া আপনাদের মাদ্রাসা, মাদ্রাসা থেকে দূরত্ব হইল আবার হইল গিয়া আবু জাহেলের বাড়ি থেকে দূরত্ব হইল কাবাগর, এইখানে এতটুকু দূরত্ব। আবার আল্লাহ তাআলা নিচে সশরীরে আমি দেখে আসছি 2017 সালে। আপনারা মুরব্বী যারা দেখছেন এরা তো দেখছেন, আর যারা দেখতে পারেননি আল্লাহ তৌফিক দান করুন দেখার। জোরে বলেন আমিন। তো আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দৈনিক 5 বার এই আবু জাহেলের বাড়ি ক্রস কইরা তারপরে বাইতুল্লাহ যাওয়া লাগে। এটা আবু জাহেলের বাড়ি মানে মাতবর বাড়ি। কিসের বাড়ি? সর্দার বাড়ি, মোরল বাড়ি। সমাজে কিছু মাতবর আছে না নাই, যারা অন্যায় ভাবে মানুষের ক্ষতি করার জন্য তারা নিয়ত কইরেই সকালবেলা মুখ না দিয়ে বাইরে হয়, আছে না নাই? আছে এরকম। আপনাদের এলাকায় ভালো, আল্লাহ আপনাদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। তা আবু জাহেল হলো এরুন্না মাতবর আর কি, এরুন্না মাতবর। তা আবু জাহেলের বাড়ি ক্রস করে যখন আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়, তখন আবু জাহেল খালি ইশ পিশ 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 করে যে নবী মুহাম্মদকে কিভাবে বাইতুল্লাহ থেকে ফেরত রাখান যায়। তা নজর ইবনে আব্দুল হারিস, উতবা, সাইবা, আবু লাহাব এরা পরামর্শ বসে। এরা আল্লাহর নবী পয়গম্বর যখন কিনা যায়, তখন বিভিন্ন শ্রেণীর দুষ্ট ছেলেবেলা এলাকার মধ্যে আছে না, এদেরকে আল্লাহর নবী পয়গম্বরের পিছনে লেলাই দিছে। কিভাবে? যে আল্লাহর নবী পয়গম্বর যখন যাইবো তারে ডিস্টার্ব করবি, তারা যাইতে দিবি না, বাইতুল্লাহর মধ্যে ইবাদত করতে যাইতে দিবি না, যেই কোনো পন্থায় হোক তারা আটকায় রাখার চেষ্টা করবি। তো সন্তান যেই দুষ্ট ছেলেরা আছে তারা আবু জাহেলের কথা অনুযায়ী, এই মোরলের কথা অনুযায়ী যখন আল্লাহর নবী পয়গম্বর হেঁটে যাইতেন, তখন এই দুষ্ট শিশুরা পিছন থেকে আল্লাহর নবী পয়গম্বরকে শীষ মারত। কি মারত? জোরে বলেন কি? আরে সবাই বলে না, শীষ মারত। শীষ বুঝেননি? বর্তমান জমানার মুরব্বীরা না বুঝলো, বর্তমানের যে আমার বয়সী যুবকরা আছে এরা খুব ভালোভাবে জানে শীষ কারে করে। কারণ হ্যাঁ গো, ঘুম ভাঙায় নি ছেলের মরার কুকিলে, কথা কয় না, ঠিক না? শীষ কারে কয় বর্তমান যুগের পোলাপান খুব ভালো কইরাই জানে। তো এই শীষ মারা তদানীকার সময় এত একটা জঘন্য অপরাধ ছিল যে আরবের মধ্যে যদি কাউকে জুতাটা জনসম্মুখে পিটাইলে যেই পরিবারের অপমান বোধ না করত, তার চাইতে বেশি অপমান বোধ করতো একটা মানুষকে দেখলে শীষ দিলে। ওইখানে রীতি ছিল এটা। তো আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শীষ মারলো। এখন আল্লাহর নবী পয়গম্বর পিছন দিকে তাকায় দেখে দুষ্ট ছেলেরা, এই বেটা
তোরা আমার দেখে শীষমাল লিখে আল্লাহ নবী কি বাইশাইছে নাকি? পয়গম্বর কি বাইশাইছে? আমি কি বরিশালেতে বাইশাইছি না মঞ্চের পুটকিট কইরা যে তোরা আমার দেখলে শীষ মারস? সাবধান হয়ে যা, মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের নাতি আমি, পাওয়ার কিন্তু কম না। তিরিং বিরিং করবি একদম মাটির তলে গাইরে না। একটা মনে করেন সাইজে মনে করেন যে এদেরকে ডর দেখাই দিবে, তখন কলা পাইন গেল না। চিন্তা ভাবনা করে দেখলো নবী মুহাম্মদ রে তো বিভিন্ন কায়দায় বিভিন্ন পন্থায় এত কিছু করার পর ফেরত রাখতে পারি না। আরে ভাই, বিভিন্ন সময়তে এমনও হইছে আল্লাহর নবীকে মারার জন্য রাস্তার মধ্যে কাঁটা পর্যন্ত বিছায় রাখছে যাতে আল্লাহর নবী কাঁটা ফুইটা মারা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার যখন এদের সমস্ত চক্রান্ত সফলতার মুখ দেখতে পারে নাই, তখন মক্কার মধ্যে একটা লোক আছিল বেয়াদব নামক, তার নাম হলো আবু তুফাইল। কি? আবু তুফাইল। তার টাকা দিয়ে ভাও করলো, ব্যবস্থা করলো। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু বড় বড় যোগ্যতা সম্পন্ন লোক আছে, তারা নিজেরা কিন্তু অন্যায় কাজ করে না, তারা বিভিন্ন শ্রেণীর কিছু গুন্ডা গন্ডাকে ভাড়া করে আইনা তাদেরকে টাকা দিয়া বলে যে তুই এই কাজটা করবি। কেন? আমি যদি করতে চাই তাহলে লোকে বলবো যে এই লোকটা এত শিক্ষিত হইয়া এত মাতবর হইয়া কেমনে কেমনে করলো, মানুষ আমার খারাপ বলবো। আর তুই তোর টাকা দিলাম, তুই করবি, তুই অপরাধ করলে আমি মাতবর সাজ্জা তোর শুনাই দেবো। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সমাজে এরকম বহুত মাতবর আছে। আবু জাহেল চিন্তা করলো, শত হইলেও তো মোহাম্মদ আমার ভাতিজা লাগে, তার বাপ নাই, এতিম মানুষ, শত হইলেও আমার ভাতিজা লাগে। তো এই মানুষটারে, এতিম মানুষটারে যদি মা নাই বাপ নাই, তারে যদি আমি তার গায়ের উপরে হাত করি তাইলে তো মানুষ আমার খারাপ করবে, ঠিক কিনা? চিন্তা ভাবনা কইরা এই বিশ্ব ষড়যন্ত্রকারী হিটলার আবু জাহেল আবু তুফাইল নামক বেয়াদবরে ভাও করলো, ব্যবস্থা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখান দিয়ে যখন যাইবে তারে তোরা আটকাইবি, আটকাইয়া তোরা এই ধরনের প্রশ্ন করবি। বলে ঠিক আছে। তা আল্লাহর নবী পয়গম্বর একদিন যোহর অথবা আসরের টাইমে যাইবেন, এমন পরিস্থিতির সময় ওই যে পূর্ব পরিকল্পনা মাফিক আবু তুফাইল নামক বেয়াদব দেখতেছে আল্লাহর নবী পয়গম্বর হেঁটে যাচ্ছেন। ডাক দিলে, মুহাম্মদ কোথায় যাও? এখন তোমার ডাকে শোনার সময় নাই, আমি আল্লাহর ঘরে যাচ্ছি বাইতুল্লাহর মধ্যে ইবাদত করার জন্য, যাব না পরে বইল শুনমুরে। বলে আরে ভাই, তুমি বাইতুল্লাহর মধ্যে ইবাদত করার জন্য যাইবে, একা করে যাও? বাইতুল্লাহর মধ্যে তো আমরাও যাইতে চাই। দেখেন কি গুজামিল দিছে, চিন্তা করছেন? কি একটা পিনিক মারছে, গুজামিল দিছে। ভাই বাইতুল্লাহর মধ্যে তো আমরাও যাইতে চাই, আমাদেরকেও নিয়ে যাও। কারে বেটা, জীবন জিন্দেগি মক্কার মধ্যে মার খাইতে খাইতে শেষ পর্যন্ত জীবন শেষ করলাম তোদের পিছে, তো তোরা যাস না তো আমি কি করব? আল্লাহর নবী বলে যাবো। দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি আমার দিতে পারো তাইলে আমি যাব। কষ্ট হয় আপনাদের? কথা বুঝেন তো? তাইলে হওয়া বা না উত্তর দিয়েন, কথা বলেন, বুঝেন তো কথা? আল্লাহ বুঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন। এখন আল্লাহর নবী পয়গম্বর বলে, আচ্ছা কি প্রশ্ন করবা করো। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ, তুমি তো নবীরে, তুমি তো নিজের নবী দাবি করো, আচ্ছা যাই হোক, এখন বলো তোমার যে আল্লাহ সৃষ্টি করছে এই আল্লাহর বাপের নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর কি বাপের নাম আছে? আল্লাহর নবী মনে করেন যে রাগে রক্ত লাল হয়ে, চেহারা লাল হয়ে গেছে। আরে ভাই মুহাম্মদ চেতো কেন? তুমি পরে রাখো, মনে করো যে তোমার এই যেমন তুমি হইলা গিয়ে মুহাম্মদ, তোমার বাপের নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তারপরে তোমার দাদার বংশ হইল গিয়া কুরাইশ বংশ, এরকম একটা ধারা আছে না? তো আমি জানতে চাইতেছি আল্লাহর বাপের নাম কি, দাদার নাম কি, আল্লাহ কোন বংশত্বে তৈরি? আল্লাহর নবী পয়গম্বর জিদে রাগে, আনতুম মাজনুন, তোরা সব পাগলের দল, আল্লাহর কি কোনো বাপ মা আছে রে বেটা? আল্লাহর কি কোনো বংশ আছে? আল্লাহর নবী তাদেরকে পাগল বললেন। কয় বেটা চেতসকে, রাগসকে, বেটা আমরা তো জানতে চাইতেছি তোর যেমন বাপ আছে, দাদা আছে, বংশ আছে, আল্লাহর এরকম আছে। বলে এই প্রশ্ন আর আমার কাছে করবা না, বলো দ্বিতীয় প্রশ্ন কি? কয় দ্বিতীয় প্রশ্ন হইল গিয়া, তোরা তো দেখো আমরা মূর্তি পূজা করি, কম দামি কিছু মূর্তি আছে, দামি কিছু মূর্তি আছে, মূর্তি কিছু বানাই খের দিয়া, আবার কোন রকমের মাটি দিয়া, এগুলো দিয়া মিয়া বানায় টোনায় একেবারে পিছন দিয়ে একটা বাঁশ ঢুকাইয়া ইবাদত বন্দেগি করে তারপরে পানির মধ্যে ফালায় দেই। আবার কতগুলো বানাই তামা দিয়া, কতগুলো বানাই পাথর দিয়া, কতগুলো বানাই স্বর্ণ দিয়া। এখন তোর আল্লাহ কিসের তৈরি? আউল ফিদ্দা আউল হাজার,
আও তিন, তোর আল্লাহ কি মাটির তৈরি, তোর আল্লাহ কি পাথরের তৈরি, তোর আল্লাহ কি স্বর্ণের তৈরি, তোর আল্লাহ কি তামার তৈরি? আল্লাহর নবী পয়গম্বর এমন রাগ উঠছে, পারে না ঠাড়া একটা ছটকরা দিত, অন্য পয়গম্বরের ঠাড়ায় ছটকরা দিয়ে বের করে নাই লইলে। আল্লাহর নবীর ধৈর্য বেশি ছিল, কথা বলেন ঠিক কিনা? চাইতে বেশি সাবধানতা অবলম্বন করেছেন। অন্য নবী আম্বিয়া কেরামরা বিপদ আপদ পড়লে অন্য তাদের উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে গজব চাইয়া গজব দিয়ে ধ্বংস করাই দিয়েছে। আর আমার নবী পয়গম্বর যখন কিনা কাফেরদের হাতে মাইর খাইতো, জিব্রাইল নিজে এসে কইতো আল্লাহর নবী আপনি কোন তাদেরকে মিটাই দিব কিনা, সাইজ করে নামু কিনা? আল্লাহর নবী পয়গম্বর কয় না, তারা আমারে না বুঝা না চিন্না আমারে মারছে, আমার আঘাত করছে, আমারে যদি তাদের কাছ থেকে যদি আমার কাছ থেকে যদি তাদেরকে উঠায় নাও, তাহলে আমি ইসলাম আল্লাহর ধর্ম প্রচার করব কার কাছে? ঠিক কিনা জোরে বলেন। এত উম্মতের জন্য দরদি ছিলেন আল্লাহর নবী পয়গম্বর। এখন হিন্দুরা মনে করছে কত বড় মালাউনের বাচ্চা, তারা চিন্তা করেন কত বড় হিটলার, যে তারা যেরকম পাছার মধ্যে বাঁশ ঢুকাইয়া খের দিয়া মাটি দিয়া স্বর্ণ দিয়া তামা দিয়া তারা তাদের ভগবান প্রভু বানায়, এরা মনে করছে আল্লাহ বুঝি এইভাবে তৈরি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। এখন সূরা ইখলাসের তাফসীর করতে যাই আবার একটা ঘটনা মনে পড়ে যায়, যেটা ঘটনায় বাংলাদেশের ঘটনার সাথে মিল। বলমনি নোয়াখালীর রামগঞ্জের মধ্যে হিন্দু লোক বেশি থাকে, আছে না নাই? দেখবেন আমরা যখন কুরবানির ঈদের সময় কুরবানি আসে, তখন সবাই তো লালন পালন কইরা গরু কুরবানি দেই না, টাকা দিয়ে হাট থেকে কিনা গরু আইনা তারপরে কুরবানি দেই। খুব অল্প সংখ্যক লোকই আছে যারা ঘরের মধ্যে লালন পালন করে কুরবানি দেয়। ঠিক কিনা জোরে বলেন? বিশাল একটা গরুর মার্কেট, গরু বেচা কেনার একটা মার্কেট চলে, চলে কি চলে না? চলে। ঠিক তদ্রূপ হিন্দু আলীরাও যখন পূজার সময় আসে রামগঞ্জের মধ্যে, তখন ওই রামনগরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মূর্তি, তখন দামি কিছু মূর্তি আছে, কম দামি আছে, খেরের আছে, মাটির আছে, যার যেই সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী মূর্তি ওইখানে বেচা কিনা করে, মানুষ কিনা নিয়ে নিয়ে তারা পূজা করে। তো এখন একজন লোক ছিল, সাদা সিধা লোক, বাস্তব কাহিনী, মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু আবার জিজ্ঞাসা করবো, রাজি আছেন না উত্তর দিতে? রাজি আছেন? আল্লাহু আকবার। আরো আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর। যাক, উল্টাটা কইলে বুঝছি, আপনারা জোরে কইবেন। ঠিক আছে। পরে ওই সাদা সিধা লোকটা রাজমিস্ত্রির কাজ করতো। কি মিস্ত্রি? রাজমিস্ত্রির কাম মনে হয় ধান কাটা নাকি? কি করা? সিমেন্ট গোলা, তারপরে হলো কি ইট দিয়ে বিল্ডিং নির্মাণ করা, তাই না? তো এই রাজমিস্ত্রির কাম করার জন্য একজন যোগালি লাগে। দেখবেন পাথর কিছু যা আছে, বালু, ইট, বালি, সিমেন্ট, এগুলো মিলাই দেওয়া লাগে। এই মিলাই দেওয়ার যে কাজ করে সেই কিন্তু আমার ওস্তাদের চাইতে তার মজুরিটা একটু কম। ঠিক কিনা জোরে বলেন? তো তদানীন্তন সময়ে সারাদিন কাজ করার পরে মজুরি পাইতো 200 টাকা। কয় টাকা? 200। তাইলে 200 টাকা কাম করছে, দৈনিক টাকা কিন্তু দৈনিক একটা দিয়ে দেয় নাই। মাঝে মধ্যে 3 দিন একটানা কাজ করার পর একসাথে 600 টাকা দিত। এরকম হইতো কি হইতো না? তো লোকটার সাথে সেটা ঘটনা সংকেত করে বলি, সময়ের শেষ পর্যায়ে 10টা বাজে হুজুরকে কিছুক্ষণ পর দিয়ে আবার নিয়ে আসবো, আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। লোকটা 3 দিন কাজ করার পর, 3 দিন কাজ করার পর টাকা পাইলো কত? আরো জোরে বলেন। 600। এখন 3 দিন কাজ করার পর 600 টাকা পাইছে। ঘরের মধ্যে বাজার নাই, সদারে নাই, চাইল নাই, ডাল নাই, আলু নাই, তেল নাই, পেঁয়াজ নাই, বিভিন্ন ধরনের ইত্যাদি সবকিছু কিনুন লাগবে, কারণ ঘরের ভিতরে বউ পোলাপান আছে, সে বাজার সদাই করব, তারপর রাত্রিবেলা নিয়ে খাবার খাইবে। এই চিন্তা ভাবনা কইরা এই 600 টাকা লইয়া আল্লাহর বান্দায় মনে করেন আল্লাহর নাম নিয়া ছুটলো সামনের দিকে, তোরায় করে সন্ধ্যায় যাইতেছে। বাজারের মধ্যে যদি না পায় কিছু, তো এখন মূর্তি যে ওই যে রামগঞ্জ বাজারের মধ্যে লক্ষ্মীপুরের মধ্যে সাজায় থইছে, কিছু মূর্তি আছে এমনে থায়, দেখেন থায় কি থায় না? আবার কিছু মূর্তি আছে এমনে থায়, আবার কিছু আছে এমনে 15-20টা আত্মিল্লা থায়, আছে না নাই? আছে। তো এখন যেটা 15-20টা আত্মিল্লা খাড়িয়ে রইছে, এখন এ তোরা করে যাইতো দৌড়াইতে যে বাজার করবো, যে এর তোর উদ্দেশ্য নাই, না মূর্তি হই, না ভগবান হই, না কাদাম হই, না মালা হই, এত কিছু দেখার তার টাইম নাই। তার টাইম হইল কি আমার সন্তানের খাবার দিব, তাড়াতাড়ি বাজারে যাই, বাজার নাইলে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দায় যখন আল্লাহর নাম নিয়ে দৌড় দিল, দৌড় দেওয়ার পরে ঠাস করে কেনায় কেউ একটা মূর্তির হাত ভেঙে গেল। এখন হাত যখন ভেঙে গেল, মাটির মধ্যে পড়ে গেছে, সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধ হইয়া কয়, এই দেখ
দেখছস কামটা করছে কি? আমাদের লক্ষ্মীর আমাদের মূর্তির হাত ভেঙে ফেলাইছে। আমরা এত কিছু বুঝি না। তুমি এইখানের ভিতরে আমাদের এই মূর্তির হাত ভাঙছে, এক্ষুনি এটার জরিমানা দিয়ে যাইতে হবে। লোকটা অনুনয় বিনয় করে বলে, ভাই আমি ভাই গরিব মানুষ ভাই, 3 দিন পর্যন্ত একটা কাজ করছি, আমার ঘরের ভিতরে বউ বাচ্চা আছে, আমি কাজ কইরা এখন মাত্র 600 টাকা মাত্র পাইছি। সত্য কথা ভাই, এখন যদি চাইল ডাইল তেল যদি এগুলি আমি যদি আপনাদের কাছ থেকে যদি এটার জরিমানা দেই, আমি কিচ্ছুই নিতে পারতাম না, আমার বউ বলাবার না খেয়ে থাকবো ভাই। হিন্দুরা কয় আমরা এত কিছু বুঝি না, তোর বউ বলাবান খাইয়া থাকুক, মূল্যে সিট হয়ে থাকুক, মূল্যে ভেটকি মেরে থাকুক, সেইটা আমগোর দেখার বিষয় না। আমগোর মূর্তি মাংস 600 টাকা দিয়ে যায়। এখন কোন এই 600 টাকা কি সে ইচ্ছা করলে দিতে চাইবে মনটাই তার? আওয়াজ দিয়ে কোন। এখন সে যখন কয় না আমি তো ইচ্ছা করে ভাঙি নাই, আমি 600 টাকা দিব না, তখন হিন্দুরা কিছু সমাজের মধ্যে মুসলমান দালাল আছে না নাই? যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েও হিন্দুকে দালালি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, আছে না নাই? এরকম কিছু দালাল রে মনে করেন যে ওই লোকেরা হিন্দুরা চাটা খাওয়াইয়া কিছু পকেটে টিয়া দিয়া 50টা 20টা টিয়া দিয়ে মাতবর সাজাইয়া আইনা তারপরে তারে সাজাইছে মাতবর। মাতবরে গেছে যে রে বড় মূর্তি মাংস বড় কোন কথা কোন তো যা আছে তা এখন এই মুহূর্তে দিতে হবে, তাড়াতাড়ি ধরবে না, আন্নারে তোর অবস্থা খারাপ। এখন তো লোক দৌড়ায় গেছে, কিছু উপায় নেই। এখন এই 600 টাকা দিয়া তারপরে তার ছুটা লাগছে। মুসলমান ভাই, এখন তার মাথার মধ্যে আবার একটা বুদ্ধি জাগছে, 600 টাকা দিয়া যেহেতু আমি মূর্তি ভাঙার জরিমানা দিছি, তাইলে এই হাত আর মূর্তির হাত, লক্ষ্মীর হাত আর আমি ফেরত দিব, আমার মনে হয়ে যাবে। বুঝেন নাই? 600 টাকা যেহেতু জরিমানা দিলাম, তাইলে এই মূর্তির হাত আর আমি ফেরত দিব কেন? এটা তো আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে। এখন সে বলে যে এই মূর্তির হাত আমার তো আমার দিয়ে দাও, তোমরা 600 নিয়ে যাও, আর এক হাত কিনা লাগাই যাও। এখন সে অনেক চিন্তা ভাবনা করে বুদ্ধি কইরা এই মূর্তির হাতের কন্টার মধ্যে মনে করেন যে একটা দড়ি বাঁধো। দড়ি ছিলেন না? রশি বাইন্ধা হাতের মধ্যে একটা কঞ্চি নিল, লাঠি নিয়ে এটার মধ্যে ধরে দড়িটা একটু দূরে ধরে আর ফেসায় টান মারে, হিচড়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পর এই হাতের পিছনের পাছার মধ্যে ঠাস করে বাড়ি মারে আর কয়, তুই বলে লক্ষ্মী, আমি দেখি তুই আলিকির ঘরে আলিকি, তোর কারণে আজকে আমার বউ গোলামান না খাই গেছে, এই কথা কয় ঠাস করে বাড়ি মারে, আলিকির ঘরে আলিকি। এখন এই অবস্থা করতে করতে যখন কিনা দেখলো যে হিন্দু লীগ দোয়ারের সামনে আইসা একটু বেশি কইরা করে, হিন্দু রাজা রয়েছে এখন মূর্তির লক্ষ্মীর হাত ভাঙ্গা হাতের মধ্যে মনে করেন যে গলার মধ্যে রশি ঝুলাইয়া পাছার মধ্যে বাড়ি দেয়ার কয়, তুই বলে লক্ষ্মী, হারামজাদার ঘরে হারামজাদা বেঈমান, তোর নাম হলো আলিকি, এই কথা কয় ঠাস করে বাড়ি মারে। এখন হিন্দু অলিরা দেখতে কয়, হায়রা হায়রা, তোর অপমান সহ্য করতে পারি না, তোর অপমান সহ্য করতে পারি না। সব এক লোক হইছে, সব একত্রিত হইয়া পরামর্শ করছে, আরে এটা তো আমি ইজ্জত মেরে দেব, তাড়াতাড়ি এটা 600 টাকা ফেরত দেয়, তাড়াতাড়ি মূর্তির হাত নাও। এখন তার কাছে সমস্ত হিন্দু অলিরা যখন একত্রিত হইয়া হাত নেওয়ার জন্য আসছে, আসার পরে এখন সে তো আমার মুসলমান মানুষ, আল্লাহ তাআলা মেধা খুললে দিছে, কয় যে না, কিসের জন্য তোরা আসছত? মূর্তি আমি দিব না, এটা আমি 600 টাকাতে কিনছি না। কয় ভাই, তুই 600 টাকাতে কিনছস, তোর 600 টাকা আমরা ফেরত দিই, তুই যে বাজার সদাই করে তোর বউকুলা বানবে খা, আমাকে মূর্তির হাত আমার করে দিয়ে দে। কয় না, বাজারের সমস্ত মানুষ সাক্ষী, আমি 600 টাকা দিয়ে এটা কিনে নিছি, একদম 1200 হইলে বেশি ওয়ান্ডেলে ব্যস্তাম না। কথা বুঝাইছি? একদম 1200 হইলে বেচবো, আর না হয় কি করবো না। তখন সবাই আবার পরামর্শ কইরা পয়সা সিদ্ধান্ত নিল, ভাই আমগো লক্ষ্মীর ইজ্জত রক্ষা করতে হইব, আমগো রামের ইজ্জত যদি যায় তাইলে আমগো অবস্থা টাইট হয়ে যাইব। সবাই টেকালো এর 1200 গাই, তারপরে মূর্তির হাত বাঁচাইতে হইব। আল্লাহর কি কুদরত, তারপরে 1200 টাকা দিয়ে তার কাছ থেকে মূর্তির হাত ছিঁড়ে এনেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এজন্য আরেকটি ঘটনা বর্ণনা করে গেল। হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমের ভিতরে তার খানকার ভিতরে ওজিফা জপতেছিলেন। এমন মুহূর্তের মধ্যে একজন মূর্তি পূজক তার ঘরের মধ্যে করিয়া একটা মূর্তিকে ঘরের মধ্যে করিয়া নিতেছে, জঙ্গলের মধ্যে যাবে, তাকে নির্জনে একান্তিক রীতিতে যাইয়া তার ইবাদত বন্দেগী করবে, ভগবানকে ডাকবে। এমন পরিস্থিতির সময়
লোকটার মা একটু দূরে আসার পরে ইব্রাহিম খলিল রোড নামক একটা রোড মক্কার মধ্যে আছে, যেই রোড দিয়া আল্লাহর নবী পয়গম্বরের খানকার সামনে পড়ে। এই লোকটা মূর্তিটার কাঁধের মধ্যে করিয়া যখন কিনা হাঁটতেছে চলতেছে, লোকজনের কিছু অভ্যাস দেখবেন, যারা আমার মতো পান খায়, পানের দোকান দেখলেই কয় একটা হাকিমপুরি আর একটা নুরানি জর্দা দিয়া, দুলাল পাতি জর্দা দিয়া আমার একটা পান দিয়ালো, আনলে কিছুক্ষণ পরে কিন্তু আবার পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? যার আবার টেনশন খাওয়ার অভ্যাস আছে, টেনশন বুঝেননি, ওই যে দুয়ার মধ্যে টান মাইরা উপরে দিয়ে দেখে কাছে কে বেশি তুলতে পারে, সে কয় এই তো ভাই বাসের মধ্যে উঠে যাবো, নিবৃত্তিতে জঙ্গলে যাবো, আর না জানি ওই জায়গার মধ্যে বেনসন যাই আবার না পাওয়া যায়। এই জন্য সিগারেটের দোকান দেখার পরে আগে কিন্তু সিগারেটটা কিনে নেয়। কথা বলেন ঠিক কিনা? যার আবার ডায়াবেটিস আছে সে করে কি জানেননি, প্রস্রাবখানাটা দেখলেই বলে যে দূরের মধ্যে যাইবো, কোন সময় প্রস্রাবের চাপ দিয়ে দেয় বলা যায় না, যেহেতু এখানে প্রস্রাবখানা পাইলাম তাহলে সঙ্গে সঙ্গে প্রস্রাব কইরা নেই। কথা বলেন ঠিক কিনা? এখন মূর্তিওয়ালা মূর্তির কাদের মধ্যে মূর্তি নিয়ে দেখতেছে আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের টয়লেট সেইখানে অবস্থান করতেছে, মূর্তিটার সুন্দর মতো ওই জায়গার মধ্যে রাইখা আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর টয়লেটের মধ্যে যাইয়া সে গেছে তার জরুরি হাজত সারার জন্য। সে গেছে তার হাজত সারার জন্য টয়লেটের মধ্যে। এমন অবস্থার মধ্যে মূর্তিটার তো বাইরের মধ্যে রাখছে। আমাদের সমাজের কিছু কুতুবুদ্ধি আছে জানেননি, 3 নম্বর ঠ্যাং দ্বারা লড়ায় লড়ায় সুন্দর মতো হাইটা চলে আসে। লিঙ্গুরটা জীবনও তার এক যুগের যদি চুঙ্গার ভিতর রাখা হয় তারপরও সেটা নিচে নামে না। বলেন তো সেটার নাম কি? জোরে বলেন কি? এই কুতুবুদ্ধি করছে কি জানেননি? 3 নম্বর ঠ্যাংটারে লড়াইয়া লড়াইয়া সুন্দর মতো সামনের দিকে আগাইয়া মনে মনে বলতেছে, ওরে মূর্তি পূজার মালিক, ওরে মূর্তির মালিক, ইব্রাহিম পয়গম্বরের টয়লেট দেখে তোর যেরকম ভাবে টয়লেটে চাপ দিছে, আমারও তো তোর টয়লেট দেখে, মূর্তি নামক টয়লেট দেখে আমি কুতুবুদ্দিরও টয়লেটে চাপ দিছে। কি করার? কিচ্ছু করার নাই। সুন্দর মতো 3 নম্বর ঠ্যাংটা আগে সুন্দর মতো যখন কিনা সামনের দিকে আসলো, ডাইন ঠ্যাংটা উত্তোলন করে সুন্দর মতো রংচা শুরু করে দিল, ঢেলে দিল রংচা, সুন্দর মতো রংচা মারলো। রংচা বুঝেননি? কুতুবুদ্দিন এক ঠ্যাং আলগে কি করবা রংচাটা মারছে বুঝেননি? আদা আর লবণ মশলা দিয়ে ইচ্ছা মতো মূর্তির উপরে দিছে ডাইল্লা। এখন এই অবস্থা যখন কিনা দেখলো, দেখার পরে দেখতেছে মূর্তি, যে মূর্তি কাদের মধ্যে বহন করে আনছে, সে আইসা দেখে যে ওই মূর্তির মধ্যে কুকুরে এক ঠ্যাং আলগাইয়া সুন্দর মতো রংচা ডালতেছে। আইসা সুন্দর মতো কুকুরে ধমক দিয়ে বিদায় করে দিছে। মূর্তিরে ধমকাইতেছে, আচ্ছা কর মূর্তিকে দূর কইতারবো? জোরে কর। মূর্তিকে জবান আছে? তখন চিন্তা করলো, একটা কুকুর এই মূর্তির উপরে প্রস্রাব করলো, আর তারে আমরা ইবাদত করি, আমরা ভগবান মানি, আমরা তারে প্রভু মানি, আর একটা কুকুরের প্রস্রাবের থেকে যে নিজে রক্ষা করতে পারলো না, আমি জঙ্গলের মধ্যে তার ইবাদত করতে লয়ে যাবো, আমারও যদি হালুম বালুম বাঘে যদি আক্রমণ করে, তাহলে এই রাম হারাম জাদা আমার কেমনে বাঁচাইবে? মুসলমান ভাইরা রে আমার, সঙ্গে সঙ্গে লোকটা চলে গেল ইব্রাহিম পয়গম্বরের কাছে। যাইয়া ইব্রাহিম পয়গম্বর রে ডাইয়া বলে, নবী গো, মুগুর আসেনি? মুগুর, মুগুর চিনেননি? আপনাদের এলাকায় কি বলে? মুগুর চিনেননি? মুগুর, এই মুগুর আসেনি? আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম কয়, কি ব্যাপার, তুই মুগুর দাবার কি করবি? এমনি তো নমরুদের জ্বালায় বাঁচি না, তোদের যন্ত্রণায় বাঁচি না, আবার মুগুর দিয়ে আমার মারবি নাকি? লোকটা উত্তর দেয়, পয়গম্বর গো, মুগুর দিয়ে আপনারা মারার জন্য আসি নাই, থাকলে মুগুরটা তাড়াতাড়ি দেন, আসতেছি আপনার কাছে কালিমা পড়ার জন্য, আপনি তৈরি হয়ে যান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আবার, লোকটা ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে নিয়ে মুগুর নিয়ে যখন কিনা মূর্তির কাছে গেল, মূর্তিটার খন্ড খন্ড করে একাধিক খন্ড কইরা পানির মধ্যে ভাসায় দিল, একেবারে নিশ্চিহ্ন করে দিল। এইবার আল্লাহর নবী পয়গম্বরের কাছে যাইয়া বলতেছে, নবী গো, মুসলমান হওয়ার জন্য, কালিমা পড়ার জন্য কি গোসল করা নাকি লাগে? বলে হ্যাঁ, গোসল করলে তো ভালো হয়, গোসল করে আসো, পবিত্রতা অর্জন করে আসো।
এইবার গোসল কইরা পবিত্রতা অর্জন কইরা আল্লাহর নবী পয়গম্বরের কাছে যখন কিনে আসলো, এমন অবস্থার মধ্যে আল্লাহর নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হযরত পয়গম্বর গো, ভিজা কাপড় হইলে চলবো নাকি শুকনা কাপড় হইলেও চলবো? বলে ভিজা আর শুকনার মধ্যে কোনো পার্থক্য নাই, ভিজা কাপড়ে চলবো। তাইলে আমার আপনি পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমান হয়ে গেছে বন্ধু। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিমের টয়লেটের ভিতরে যদি কেউ টয়লেটও করার জন্য যায়, সেইখানেও তার জন্য হেদায়েত আল্লাহ রেখে দেয়। জোরে বলেন ঠিক কিনা? বেঈমানের দলেরা, কাফেরের দলেরা মনে করছে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ আমারে আপনারে বানাইলো, সাত জমিন সাত আসমান বানাইলো, খুঁটিবিহীন এত সুন্দর এই আসমানটারে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি কইরা দিল। মাথার উপরে অটোমেটিক্যালি বিদ্যুৎ যেমন ব্যবহার করলে বিদ্যুতের বিল দেওয়া লাগে, বিনা বিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা আমাদেরকে একটা লাইট দিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? বিনা বিলে, বিনা বেতনে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় আসমানের মধ্যে আমার আপনারে তারা দিয়ে দিল, চাঁদ দিয়ে দিল, বিভিন্ন ধরনের জমিন থেকে ফসল উৎপাদন করে রিজিক নিয়ামত দিল, হাতে চলার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দেখার জন্য চক্ষু দিল, আমার আপনার দুনিয়ার জমিনে করে খাওয়ার জন্য হাত দিল, আমার আপনার দুনিয়ার জমিনে পায়ে হেঁটে যাওয়ার জন্য পা দিল, সুন্দর একটা চেহারা মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন দিল। শুধু এতগুলো নিয়ামত দিয়ে ক্ষান্ত করে না, যেই নবী সৃষ্টি না করলে দুনিয়ার জমিনের এত সুন্দর কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইতো না, সেই মহানবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আমরা কোনো দরখাস্ত করি নাই, আমরা কোনো অ্যাপ্লিকেশন করি নাই। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছে। জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যখন কিনা বেঈমানের দলেরা কথা বলে, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানিগুলো ফেলে দেয়, বলে ও বেঈমানের দলেরা, তোরা এই জায়গার মধ্যে অপেক্ষা কর, আসতেছি আমি বাইতুল্লাহর মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলে তোদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তোরা তৈরি থাক, আমি প্রস্তুত হয়ে আসতেছি। মুসলমান ভাইরা রে আমার, কাফেরদের কাছ থেকে যখন কিনা বিদায় নিল, বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইয়া সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ আদায় করার পর 2টা হাত তুলে আল্লাহর ডাক দেয়া বলে, মালিক কটূক্তি করে, তুমি আল্লাহর নিয়া তারা বিভিন্ন রকমের মন্তব্য করে, তারা যেই পরিবারের ইহুদি নাসারা খ্রিস্টানেরা যাদের মূর্তি পূজা করে, তাদের যেই প্রভু আছে, ভগবান আছে, তাদের সাথে তুমি আমার মালিককে নিয়ে তারা তুলনা করে, তাড়াতাড়ি জিব্রাইলকে দিয়ে আমার কাছে পাঠাও, তাদের দাঁত ভাঙার জবাব দিয়ে তাড়াতাড়ি আমার কাছে পাঠায় দাও। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল আর দেরি করিস না, দেরি করিস না, যা যা আমার বন্ধুর কাছে আমার এই জবাবটা, আমার এই সূরাটা নিয়ে তারে শোনায় দিয়ায়, আর কাফেরদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাবটা আমার বন্ধুরে বলবি যে পরিবেশন করে তাদেরকে শোনায় দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পর নবীকে সালাম দিলেন, নবী গো আপনি আর চোখের পানি ফেলিয়েন না, চোখের পানি ফেলিয়েন না। ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, বেঈমানদের জবাব দেওয়ার জন্য এমন পরিস্থিতি
পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সূরা নাযিল করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই সূরাটার নাম হইল গিয়া সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়। জোরে বলেন আল্লাহ কি? আরো জোরে বলেন কি? আল্লাহ এক, আরো জোরে বলেন কি? আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি কিন্তু কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার সমস্ত মাখলুক হচ্ছে যে তার মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, বরঞ্চ তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ দুনিয়ার পৃথিবীতে আর কেউ হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আবার আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কিনে সূরা পাইলেন, বেঈমান কাফেরদেরকে জবাব শোনায় দিলেন। বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে নাযিল করে দিয়েছে। এজন্য আপনাদেরকে প্রেক্ষাপটটা বোঝানোর জন্য কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করলেন এবং এই সূরার ফজিলত কি, আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি, জোরে বলেন ঠিক কিনা?